হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 যে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই মানে পরের দিন থেকেই একটা জিনিস ইউটিউবে খেয়াল করছি, তোমরাও হয়তো খেয়াল করেছো যে বিভিন্ন কোচিং সেন্টার এবং বিভিন্ন এডুকেটর যারা প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও করে তোমাদের সামনে প্রথমে কিছুটা এমন বলবে যাতে করে তোমাদের মনে হবে যে স্টুডেন্টদের জন্য এরা সব কিছু করতে পারে, তোমাদের সব কিছু ইউটিউবে ফ্রিতে দিয়ে দেবে, এই ধরনের একটা ভাবভঙ্গি করবে। ঠিক তার পরক্ষণেই তারা কিন্তু বিভিন্ন কোর্সের জন্য তোমাদের প্রলোভন দেখাবে, সেটা অনলাইন বা অফলাইন যা কোর্সই হোক। তো এই ধরনের কিছু এডুকেটর বলো বা কিছু কোচিং সেন্টার বলো, তোমরা নিট 2025 পরীক্ষার হয়ে যাওয়ার পর থেকে মানে বিকেল থেকেই তারা কিন্তু বলতে শুরু করেছে যথারীতি যে নিট 2025 যে ধরনের কোশ্চেন এসছে, এই কোশ্চেন দেখার পর তাদের এটা মনে হচ্ছে যে নিট এক্সাম ক্লিয়ার করতে হলে তোমাদের অবশ্যই অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। মানে তোমরা যদি কোনো অনলাইন কোনো কোর্স নাও, বা তোমরা যদি ইউটিউব দেখে পড়াশোনা করো, বা তোমরা যদি বাড়িতে বসে সেলফ স্টাডি করো, তোমরা কোনো দিনই নিট এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তোমাদের অবশ্যই একটা অফলাইন সেন্টারে তোমাদের ভর্তি হতে হবে, তবেই তোমরা নিট এক্সাম ক্লিয়ার করতে পারবে। তো এই বছর নিট 2025 যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যেও তো অনেকে রয়েছে যারা অফলাইন কোচিং সেন্টারে 1 বছর 2 বছর পড়াশোনা করেছে। তো তাদের এক্সাম কেমন হয়েছে? তাদের এক্সাম তো তাদের মতোই হয়েছে যারা অনলাইনে বাড়িতে বসে সেলফ স্টাডি করেছে, যারা ইউটিউব দেখে পড়াশোনা করেছে, একই রকম হয়েছে। এর কারণ কোনো কোচিং সেন্টারে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, এই ধরনের যে কোশ্চেন, নতুন প্যাটার্নের যে কোশ্চেন এসছে নিটে 2025-এ, এই ধরনের কোশ্চেন কি কেউ করিয়েছে? কোনো যতগুলো কোম্পানির কোচিং সেন্টার রয়েছে, কারো টেস্ট সিরিজে কি এই ধরনের কোনো কোশ্চেন দেওয়া হয়েছে? হয়নি। যখন প্যাটার্ন চেঞ্জ হবে নিটের, যখন কোশ্চেন টোটাল চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা অনলাইন বলো অফলাইন বলো, যেখানেই তুমি পড়ো না কেন, কারো সঙ্গেই মিলবে না, যেটা এবছর হয়েছে। কিন্তু সেই সমস্ত এডুকেটর বা সেই সমস্ত কোচিং সেন্টার, তাদের বক্তব্য তোমাদের অফলাইন পড়তে হবে। অফলাইন না হলেও তোমাদের অনলাইনেরই কোনো পারচেস, কোনো ব্যাচে তোমাদের জয়েন হতে হবে, যেখানে তোমাদের পয়সা পেমেন্ট করতে হবে। এই যে টিচারদের তোমরা চিনে রাখো, যারা এখন তোমাদের বলছে তোমাদের অফলাইন পড়তে হবে, তোমাদের অনলাইন পারচেস ব্যাচে জয়েন করতে হবে, এই টিচাররাই নিট পরীক্ষার 1 মাস আগে থেকে তোমাদের কিন্তু ইউটিউবে ভিডিও করে করে বলবে যে তোমাদের ইউটিউবে সব কিছু ফ্রিতে করিয়ে দেবো, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, কোনো পেড ব্যাচ নেওয়ার দরকার নেই, এরাই বলবে। মানে এক কথায় বহুরূপী। এখন একরকম কথা বলবে, ঠিক কিছুদিন বাদে পুরো ভোল পাল্টে অন্যরকম কথা বলবে। তো আমার এই প্রসঙ্গে একটা কথা বলার, যে এখন একটা, যাই হোক, অনলাইন ব্যাচ অনেক কম দামে পাওয়া যায়, স্টুডেন্টরা পারচেস করে বাড়িতে পড়াশোনা করতেও পারে, সেটা আলাদা কথা। কিন্তু অফলাইনে পড়তে গেলে একটা স্টুডেন্টকে মিনিমাম কয়েক লক্ষ টাকা প্রয়োজন। শুধুমাত্র কোচিং সেন্টারের ফিসটা দিলেই হবে না। অফলাইন সেন্টারগুলো বিভিন্ন বড় বড় শহরেই থাকে মেনলি। সেখানে যে স্টুডেন্ট যাবে সে সেখানে থাকবে, খাবে, অন্য অন্য পড়াশোনার খরচা আছে, বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করার একটা খরচা রয়েছে, ঘর ভাড়ার ব্যাপার রয়েছে। তো এইগুলো করতে কয়েক লক্ষ টাকা খরচা। সাধারণ মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষদের কিন্তু সেটা করার ক্ষমতা নেই। এমনও অনেকে আছে যারা অনলাইন ব্যাচ কিনে পড়াশোনারও ক্ষমতা নেই। তারা কিন্তু ইউটিউবের ফ্রি ভিডিও বাড়িতে বসে সেলফ স্টাডি করেও নিট ক্র্যাক করেছে এবং ভবিষ্যতেও করবে, নিট 2026-এও করবে। সুতরাং এটা ভাবার কোনো প্রয়োজন নেই। এই যে কোশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে, এটা প্রত্যেকের জন্য হয়েছে। যারা অনলাইন কোর্স কিনে পড়াশোনা করেছে তাদের জন্য হয়েছে, যারা অফলাইন ব্যাচে পড়েছে তাদের জন্য হয়েছে, যারা বাড়িতে বসে বসে ইউটিউব দেখে সেলফ স্টাডি করেছে তাদের জন্যও হয়েছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু যারা অফলাইন অথবা যারা অনলাইন পেড কোর্স কিনেছে তারা কিন্তু কোনো বেনিফিট পায়নি। সুতরাং এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে নিট 2026 যারা দেবে তাদের অফলাইন ব্যাচে কিন্তু জয়েন হতেই হবে। কোশ্চেন পেপার যদি টাফ হয়,
কোশ্চেন পেপার যদি অন্যরকম হয় প্রত্যেকের জন্যই সমান হয়। তো এইটা আমি এই ট্রেন্ড ইদানিং দেখতে পাচ্ছি, সেই জন্যই তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে এই ধরনের ট্র্যাপে পা দিয়ে কোনো লাভ নেই। সিম্পল, যেরকম নিট 2025-এ কোশ্চেন এসছে, কোশ্চেন পেপারটা ভালো করে দেখো, সেই ধরনের কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করো। এখন ওই সিঙ্গেল স্টেটমেন্ট কোশ্চেন, ছোট ছোট কোশ্চেনের জামানা চলে গেছে। এখন অ্যাসারশন রিজন থেকে শুরু করে বড় বড় কোশ্চেন, এক পাতা হাফ পাতা, এই সমস্ত কোশ্চেনগুলো প্রথম থেকেই প্র্যাকটিস করো। এবং ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে শুধু মুখস্থ করে চলে গেলে হবে না, শুধু এনসিআরটি পড়ে গেলেই হবে না, তোমাদের যে বিভিন্ন কনসেপ্টগুলো বুঝতে হবে এবং তার অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের জানতে হবে। ইউটিউবে প্রচুর হাজার হাজার ফ্রি ভিডিও আছে, তোমরা ফ্রি ভিডিওগুলো, ডিটেল ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখো, এখন অনেক সময় আছে, দেখে নিজেরা খুব সুন্দর করে নোট তৈরি করো, সেগুলো পড়াশোনা করো, ভালো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করো। যে ধরনের কোশ্চেন এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, যে ধরনের কোশ্চেন বেশি আসছে, সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। সবসময় বিজনেসের কথা চিন্তা করলে কিন্তু হবে না। এর কারণ আমাদের নিট কিন্তু 23 লক্ষ 24 লক্ষ স্টুডেন্ট দেয়, যাদের মধ্যে ম্যাক্সিমামই প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব স্টুডেন্ট। তাদের কিন্তু সাধারণত ওই একটা পেড কোর্স কিনে পড়াশোনারও ক্ষমতা নেই। তো এই সমস্ত ভিডিওগুলো দেখে স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা ভাবছে যে আমরা যেহেতু পেড কোর্স কিনতে পারছি না, আমরা যেহেতু অফলাইনে পড়তে পারছি না, আমরা বোধহয় আর চান্সই পাবো না। সেটা কিন্তু একদম নয়। আমি তোমাদের অ্যাসিওর করছি, তোমরা ইউটিউবের ফ্রি ভিডিও দেখে বাড়িতে বসে সেলফ স্টাডি করো, যে ধরনের কোশ্চেন আসছে সেই ধরনের কোশ্চেন বেশি প্র্যাকটিস করো, নিট 2026 ক্লিয়ার করে ফেলবে। তো অফলাইনে পড়তেই হবে, পেড কোর্স নিতেই হবে, এই সমস্ত ভ্রান্ত ধারণা, এগুলো হচ্ছে ট্র্যাপ, এগুলো হচ্ছে বিভিন্ন বিজনেস স্ট্র্যাটেজি। এগুলোতে মাথা না ঘামিয়ে যেভাবে পড়াশোনা করছো সেভাবে করো, এবং লেটেস্ট ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে নিট 2026 শিওর ক্লিয়ার করতে পারবে। টাটা।